السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের রুকিয়া কোর্সের ধারাবাহিক সেশনে আজকে জয়েন করেছি। আমাদের আজকে ষষ্ঠ ক্লাস। আলহামদুলিল্লাহ। আশা করি আহ স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং সাউন্ড ক্লিয়ার আছে। আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন সবকিছু ঠিক থাকলে। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের আমাদের প্রথম ওরিয়েন্টেশন সেশন হওয়ার পরে আমরা প্রথম তিনটা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল জিন সম্পর্কিত। এবং আমাদের পরের সেশন অর্থাৎ গত শনিবারে আমরা করেছি জাদু সংক্রান্ত বিষয়ে। আপনাদের গত সেশনটি সম্ভবত এখনো দেওয়া হয় নাই। ওটা ইনশাআল্লাহ দিয়ে দিব আগামীকাল। তো গত সেশনে আমরা আলোচনা করেছিলাম যে জাদু কি, আসলে জাদু কিভাবে কাজ করে, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি বা আরবিতে সিহের বলি। তো এই সিহিরের মিনিংটা আসলে কি এবং সেটা আসলে কিভাবে কাজ করে, এর বাস্তবতা আছে কি নাই, এবং কোরআন এবং হাদিসের আলোকে সে বিষয়গুলো আমরা জেনেছি, এটার বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করেছি এবং আম, জাদু কিভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছি আশা করি। সেটা আমাদের গত ক্লাসের আলোচনা ছিল। তো আমাদের আজকের টপিক হচ্ছে জাদু থেকে আমরা কিভাবে আত্মরক্ষা করতে পারি। এবং মানে এটা শুধুমাত্র আজকের টপিক না, এটা আজকে এবং আগামী সেশন, দুই সেশনেরই টপিক। তো আজকে আমরা দেখবো মূলত কিভাবে আমরা জাদু থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি। এবং তারপরে যদি এমন হয় যে জাদুগ্রস্ত কেউ হয়ে যায় বা জাদুতে আক্রান্ত হয়ে পড়ে, এগুলার কি কোনো আপনার সিমটম আছে কিনা, কিভাবে আমরা বুঝতে পারবো, কি কি লক্ষণ আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আগামী ক্লাসে আমাদের থাকবে হচ্ছে মেইনলি যে জাদুর জন্য যে রুকিয়া, সে রুকিয়ার বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা নেক্সট সেশনে। তো তো জাদু নিয়ে আমাদের তিনটা সেশন ছিল আমাদের, সরি, জিন নিয়ে আমাদের তিনটা সেশন ছিল, আমাদের জাদু নিয়ে তিনটা সেশন, একটা হয়ে গিয়েছে আজকে দ্বিতীয় সেশন, এবং নেক্সট ক্লাসেও আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা দেখি যে প্রত্যেকটা বিষয়, সেটা জিন হোক জাদু হোক, শুধুমাত্র সুপার ন্যাচারাল বিষয় তো অবশ্যই, আহ কিন্তু আমাদের তো আসলে প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখাটা জরুরি, তাই না, সবকিছু ক্ষেত্রেই। কিন্তু নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যেই বিষয়গুলো আপনার ফিজিক্যাল বিষয়, যেই বিষয়গুলো হচ্ছে আপনি মানে নিজে চোখে দেখতে পাচ্ছেন, ধরতে পারছেন, নিজে সর্ট আউট করতে পারছেন, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে কি করি না, মানে আমাদের এমন একটা টেন্ডেন্সি থাকে যে আমরা সেই ক্ষেত্রে আল্লাহ শরণাপন্ন হই না। মানে এটা আমাদের একটা মানে অনেক বড় দুর্বলতা। ঠিক আছে, আপনার ডে টু ডে লাইফের প্রত্যেকটা বিষয়, এই ক্ষেত্রে আমরা মানে নর্মালি এই বিষয়গুলো যে প্রত্যেকটা ম্যাটার আল্লাহর উপর ডিপেন্ড করছে এবং আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করছে, সেই বিষয়গুলোকে আমরা প্রত্যেকটা সময় স্মরণ রাখি। তো এইটা একটা একটা বড় প্রবলেম। কিন্তু সুপার ন্যাচারাল কোনো কিছু যদি হয়, এমন জিনিস যেটা আমি বাহ্যিকভাবে আমার কোনো হাত নাই, তখন আমি কি করি, তখন আমি আল্লাহমুখী হই, তখন মনে হচ্ছে যে না, আমার এটা তো আল্লাহ ছাড়া কেউ পারবে না, আসলে কোনো কিছুই আল্লাহ ছাড়া কেউ পারবে না। ঠিক আছে, কোনো কিছু আল্লাহ ছাড়া কেউ পারবে না। আপনার মানে বাসার রান্না বাড়ার কাজ থেকে শুরু করে আপনার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকদিন দৈনন্দিন যে কাজগুলো আপনি করছেন, প্রত্যেকটা বিষয়ই আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। ওই ব্যাপারগুলো নিয়ে আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি যেই বিষয়টা কোনো আমার হাতে সমাধান নাই এবং কোনো মানুষ কোনো সমাধান দিতে পারছে না, তখন আমরা মনে করি সেটা বোধহয় আল্লাহর সাথে সম্পৃক্ত, আর অন্যগুলো বোধহয় আল্লাহর সাথে সম্পৃক্ত না, এরকম আমরা মনে করি। তো এই কারণে আমাদের লাইফের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সারাদিনে যা কিছু করি, আমরা আহ, এই অধিকাংশ সময়ে আমরা দেখা যাচ্ছে আল্লাহকে স্মরণ করি না এই জন্য। ঠিক আছে, আমরা এটা মানে টেক ফর গ্রান্টেড, এটা আমরা মনে করি যে ওকে, এটা তো এমনই হওয়ার কথা। ঠিক আছে, তো এই জন্য ওই সব জায়গা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই।
আমাদের চিন্তা হয় যে সিরিয়াস কোনো ম্যাটার যদি সামনে আসে, এমন জিনিস যেটা আমি চেষ্টা করে পারছি না, যেটা এমন কোন অসুস্থতা যেটা ডাক্তার ঠিক করতে পারছে না, তখন আমার মনে হচ্ছে যে ও, এখন তো আমার আল্লাহকে ডাকা উচিত। ঠিক আছে। তো হাদিসের মধ্যে আছে যে তুমি যদি আল্লাহকে তোমার সুখের সময় স্মরণ রাখো, আল্লাহ তোমাকে তোমার কি করবে, দুঃখের সময় আল্লাহ তোমার তোমার পাশে থাকবে। ঠিক আছে। তো আমরা সুখের সময় আল্লাহকে স্মরণ রাখতে ভুলে যাই, এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। এটা মানে এটা একটা বড় প্রবলেম। তো এই জন্য যারা সুখের সময়ে, ভালো সময়ে, মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখানে আল্লাহর দরকার নাই, যদিও আল্লাহর তো প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিলি সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, নিঃশ্বাসের সাথে আল্লাহর আহ আল্লাহকে দরকার আমাদের। ঠিক আছে। অ্যাপারেন্টলি বলতেছি, যে যেখানে মানুষ স্বাভাবিক মনে করে যে ও এখানে তো আমার আমার কি আমার কাছে টাকা আছে, আমার শরীর সুস্থ আছে, আমার ফ্যামিলি আছে, আমার সবকিছু আছে, আমার এখানে মানে আল্লাহকে স্মরণ করতে হবে না, আমার অন্য কাউকে ডাকতে হবে বিষয়টা, ব্যাপারটা এরকম মনে করে মানুষ। এবং সে এটা বলে না, কিন্তু তার অ্যাটিটিউড, তার আচার আচরণ, তার কথাবার্তা এবং তার মতি গতি দেখে এরকমই মনে হয় যে তার লাইফে তো আসলে আল্লাহর দরকার নেই। ঠিক আছে। সে তার ব্যবহারে, তার আচরণে, তার অ্যাটিটিউডে সবসময় সে এটাই বোঝা যায় যে সে নিজেই তো সবকিছু করতে পারে, তার কি আর দরকার আছে। ঠিক আছে। তো এই যে এই সময়টাতে যখন কোনো অ্যাপারেন্টলি কোনো সমস্যা নাই, এই সমস্যার এই ক্ষেত্রেও যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, এই সময়টাতেও যদি আপনি বিনয়ের সাথে আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আল্লাহর জন্য কান্না করতে পারেন, এইটার মূল্য অনেক বেশি। হ্যাঁ, বিপদে আপনার আপনার সন্তান এমন অসুস্থতায় আক্রান্ত যার কোনো সমাধান নাই, এখন আপনি কান্না করতেছেন, আপনার হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের খবর শুনছেন, আপনি এখন চোখ দিয়ে পানি পড়ছে আপনার, আপনার হঠাৎ এমন একটা বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন যে এখান থেকে আপনি অ্যাপারেন্টলি কোনোভাবে রক্ষা করার কেউ নাই, তো আপনি তখন সেজদায় পড়ে গেছেন। এগুলা তো ন্যাচারালি আমরা সবাই করি। কিন্তু ভালো সময়ে যখন কোনো সমস্যা না থাকে, তখন কয়জন আছি যে আমরা নিজের থেকে উঠে তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। তো ওইটা খুব আল্লাহর কাছে খুব প্রিয়। ঠিক আছে। ওইটা 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 হচ্ছে একদম মানে আপনি যে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা, সত্যিকার অর্থে আল্লাহর দাস। ঠিক আছে। তো এইটা সেই সময় প্রমাণ প্রমাণ হয়। আদারওয়াইজ এটা একটা কেমন যেন আহ একটা ট্রানজাকশন হয়ে যায়, মানে বিজনেসের মতো। আল্লাহ, আমি বিপদে পড়ছি, আমি তোমার একটু দোয়া করে দিলাম, আমি কয়েকটা নামাজ পড়লাম, আমি একটু তাহাজ্জুদ পড়লাম, তুমি আমার এটা ঠিক করে দাও। ঠিক আছে। তো ব্যাপারটা যেন কেমন যেন এক ধরনের ট্রানজেকশন, যে এটার বদলা হয়ে যাচ্ছে। যদিও এটাও এটাও কয়জন করে আমাদের সর্বাবস্থায়, মানে আল্লাহর কাছে চাওয়া উচিত, সবসময় চাওয়া উচিত, বিপদে পড়লে তো আরো বেশি চাওয়া উচিত, এটা তো অবশ্যই। ঠিক আছে। কিন্তু ভালো সময়েও যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর আহ, আল্লাহকে কাছে রাখে, ঠিক আছে, এবং এটা অনুভব করে যে আল্লাহ ছাড়া উপায় নেই, ভালো সময়েও তাদের প্রতি আল্লাহ অনেক সন্তুষ্ট হন। তো নর্মাল বিষয়ের সাথে এটা প্রত্যেকটা ক্ষেত্রেই এটা এটা আপনার আহ, মানে এই বিষয়টা অ্যাপ্লিকেবল। ঠিক আছে। তো এই ক্ষেত্রে জাদু থেকে বাঁচা, জিনের হাত থেকে বাঁচা, এই সব ক্ষেত্রেই আমাদের সর্বপ্রথম ভরসা রাখতে হবে আল্লাহর উপর। এবং ইসলামের যে মূলনীতি গুলো আছে, যেই হচ্ছে বাউন্ডারি গুলো দেওয়া আছে, হালাল হারামের বিষয় আছে, ফরজের বিধান আছে, আপনার এই সব বিষয় কি করা, মেনটেন করা যথাযথভাবে। তো যেমন একজন মানুষ ধরে নামাজ পড়লো না, অথবা হচ্ছে সে ফরজ কোনো বিধানটা পরিত্যাগ করলো, অথবা হচ্ছে উদাসীনতা দেখালো, তো এই ক্ষেত্রে সে কিভাবে মানে আল্লাহর সুরক্ষা পাবে, তাই না? এই বিষয়টি নিয়ে তো আগেও কথা বলেছি। তো এই জন্য সঠিক পথে থাকা, হেদায়েতের উপর থাকার চেষ্টা করা যথাযথ সম্ভব, ইসলামের বিধান, কোরআন হাদিসের বিধান মেনে চলার চেষ্টা করা, আনুগত্যের উপর থাকা। ঠিক আছে। তো আহ এইটা যদি থাকতে পারি আমরা, তাহলে এটা এটা হচ্ছে প্রথম স্টেপ আমাদের হয়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় এমন হয় যে আমি গত ক্লাসে আপনাদের বলেছি যে অনেক ভালো মানুষ, সে ভালো অবস্থায় সন্দেহবশত অনেক জাদুকরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, এবং তারপর থেকে তার আরো সমস্যা বেশি হয়। এবং দেখা যাচ্ছে যে ওই কবিরাজ ওই মানে এর এর কাছ থেকে টাকা খাওয়ার জন্য এর পেছনে জাদু করে।
ঠিক আছে। সে গিয়ে কবিরাজের কাছে নিজের ইনফরমেশন গুলো দেয়, এবং কবিরাজ তখন কি করে, এই ইনফরমেশন গুলো নিয়ে এর এর বিরুদ্ধে নিজেই জাদু করে, এবং তারপরে ও দেখায় যে তোমার এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে প্রতি মাসে এরকম আসবা, প্রতি সপ্তাহে আসবা, এত টাকা করে দিবা। এরকম লোকও আছে। এবং যা তো স্বাভাবিকভাবে আবারও বলছি আমরা যে সরাই বিধিবিধান মানে না, আহ ইসলামের বিধিবিধান যথাযথভাবে পালন করে না, কোরআন সুন্নাহর উপর থাকে না, এমন লোককে কবিরাজ হিসেবে মানা, তার কাছে ট্রিটমেন্ট চাওয়া, তার কাছে যাওয়া এইসব বিষয়ের জন্য এটা এটা উচিত না। এটা করা মানে হচ্ছে প্রবল সম্ভাবনা যে আছে যে আপনি কুফর এবং শিরকের আহ মানে সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। কারণ হচ্ছে ওদের কাজ কারবার এই জিনিসগুলো নিয়ে থাকে, যেটা আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি অলরেডি, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো তারপরের বিষয় হচ্ছে আমরা যে প্রতিরোধ করব, আমরা যে নিজেদেরকে সুরক্ষিত রাখবো, এটা তিনটা মেইন পয়েন্ট আমরা মাথায় রাখতে পারি। এক নাম্বার হচ্ছে আত্মিক সুরক্ষা। আত্মিক সুরক্ষা মানে হচ্ছে আপনার আহ যেটা হচ্ছে আপনার নিয়মিত সালাত আদায়, পর্দার বিধান, অন্যান্য বিধানগুলো পালন করা, এর পাশাপাশি গুনাহ থেকে দূরে থাকা। তার সাথে সাথে যেই প্রতিরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেই দোয়াগুলো আমাদের শিক্ষা দিয়েছেন, বিশেষ করে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, সালাতের পরবর্তী সময় যে দোয়াগুলো আছে, কোরআনের যেই আহ সূরা এবং আয়াতগুলো আছে যেগুলো প্রোটেকশনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে প্রমাণিত, যেমন আয়াতুল কুরসির কথা আমরা জানি, সূরা বাকারার শেষ দুই আয়াতের কথা জানি, আমরা সূরা ইখলাস, নাস, ফালাকের কথা জানি। তো এগুলো তো আমরা সবাই জানি, এমন না তো এগুলো, এই জিনিসগুলো আমাদের এমন না যে দেখে পড়তে হবে, অথবা হচ্ছে আমরা জানি না এরকম তো না, বা অনেক দীর্ঘ এটা পড়তে সময় লাগে এরকম তো না। তো সকাল সন্ধ্যার যে দোয়া আছে সেগুলো, তারপরে হচ্ছে আয়াতুল কুরসি, তারপরে এই যে আপনার সূরা ইখলাস, না ফালাক, নাস, এই দোয়াগুলো, এই সূরাগুলো নিয়মিত পাঠ করা, বিশেষ করে সকাল সন্ধ্যায় ঘুমাতে যাওয়ার আগে। ঠিক আছে। অর্থাৎ নিজেকে সেফ রাখা, সুরক্ষিত রাখা। তো এইটা হচ্ছে আত্মিক সুরক্ষা, এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয় বিষয় হচ্ছে অতিরিক্ত একটু সতর্ক হওয়া। যে গত ক্লাসে আমরা বলেছি যে কিভাবে আসলে আপনার জাদু করা হয়, সেই ক্ষেত্রে আপনার ব্যবহৃত আহ যে কাপড় আছে সেগুলোর মাধ্যমে জাদু করা হয় অনেক সময়। তারপরে হচ্ছে আপনার চুল, নখ, তারপরে হচ্ছে অন্যান্য যে কাপড়, ব্যবহৃত জিনিস, সেগুলোর মাধ্যমে কি করা হয়, জাদু করা হয়। তো এইগুলো সাবধানে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা, এই বিষয়গুলো সাবধানে রাখা, খেয়াল রাখা। ঠিক আছে। তো এর মানে এই না যে এগুলো নিয়ে আবার অতিরিক্ত প্যারানয়েড হওয়া এবং ওয়াসওয়াসায় ভোগা। হ্যাঁ, অনেক মানে একটা ভারসাম্য বজায় রাখা এখানে। তো তো এটা স্বাভাবিকভাবে আমাদের শহরে বসবাস করেন যারা, ফ্ল্যাট বাসায় বসবাস করেন যারা, খোলামেলা না, তারা তো আসলে সেফই থাকেন এই জায়গাগুলোতে, কারণ হচ্ছে আহ, আপনার উম, ঘরে আপনিই থাকেন। ঠিক আছে। কিন্তু যদি এমন এমন হয় যে যৌথ ফ্যামিলি অথবা হচ্ছে গ্রামে বসবাস করা হয়, দেখা যাচ্ছে উঠানে বা দূরে কোথাও কাপড় নাড়তে দেওয়া হয়, বা হচ্ছে একজনের জিনিস অন্যজনের কাছে এক্সপোজড হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক, ন্যাচারালি হয়ে যায়, তো সেই ক্ষেত্রগুলো একটু বেশি সাবধানতা অবলম্বন করা। এর পাশাপাশি পারিপার্শ্বিক সতর্কতা, আপনার সন্দেহভাজন ব্যক্তির খাবার, অথবা বাড়ির আশেপাশে সন্দেহভাজন কোনো কিছু দেখলে সেগুলোর ব্যবস্থা নেওয়া। ঠিক আছে। আমাদের এরকম হয়েছে একবার, আমাদের বলতে আমাদের গ্রামের ওদিকে একটা ঘটনা যে আহ দেখা গেছে যে এক লোক আহ, রাতে হঠাৎ করে মানে কি কারণে বের হয়েছে, তো দেখে যে তার ঘরের পাশে আরেকজন লোক ইয়া করতেছে আর কি, মানে মাটি খুঁড়তেছে কিছু একটা। তো পরে সে পরবর্তীতে সে পরে চলে গেছে, পরে গিয়ে ওখানে দেখে যে ওই মাটি খুঁড়ে, পরে দেখে যে ওইখানে এই তাবিজ কবজ এবং এই জিনিসগুলো। ঠিক আছে। তো এরকম হয়, হ্যাঁ, এটা আম, গ্রামে বিশেষ করে অনেক অঞ্চল আছে যেখানে প্রচুর পরিমাণে এই জিনিসগুলো হয়। মানুষ একজনের ভালো আর একজন সহ্য করতে পারে না। দেখা যাচ্ছে যে এই ধরনের অযথাই, মানে এমন না যে শত্রুতা আছে, এমন না যে আপনার খুব এ ওর ক্ষতি করে ফেলছে, এরকম না। তাই স্বাভাবিক বিষয়গুলো নিয়ে কথা কাটাকাটি হলে বা এমনি হিংসাবশত ঈর্ষাবশত অনেকেই এরকম কাজগুলো করেন। ঠিক আছে। এবং এটাকে খুব নর্মাল মনে করেন, কিন্তু এগুলা যে অনেক বড় গুনাহের কাজ, এবং এগুলা যে তার ঈমান আমল নষ্ট করে দিতে পারে,
সে ব্যাপারে তাদের কোনো ধারণা নাই। তো এ ব্যাপারে নিজের সুরক্ষার এখানে যে জিনিসগুলো বলা হলো, বিশেষ করে ব্যবহৃত জিনিসপত্র এবং ব্যক্তিগত যেই আপনার তথ্য, এই জিনিসগুলো, হ্যাঁ, অনেকে আহ, মায়ের নাম জাদুকররা ব্যবহার করেন। তো সেটা সম্ভব হলে নিজের মায়ের নাম প্রকাশ্যে প্রকাশ করা, এটা এড়িয়ে চলা। শুকনা কাপড় বাইরে শুকাতে দেওয়া, দিলে সতর্ক থাকা। বিশেষ করে মেয়েদের জামা কাপড় সেটা এমন কোনো জায়গায় না রাখা যেটা হচ্ছে আপনার মানে পুরুষদের আসা যাওয়ার পথ, অথবা হচ্ছে সহজেই আহ তো এটা পর্দারও একটা বিষয়। যাই হোক, যেটা ওটা আমাদের টপিক না। তো এর পাশাপাশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেওয়া আছে, তো খেয়াল রাখা আর কি সন্দেহভাজন খাবার। তারপরে হচ্ছে আপনার মাটি ও ঘর, মাটিতে কোনো কিছু পুঁতে রাখলে কেউ অথবা কোনো গর্ত দেখলে সেটা খেয়াল করা। তো এবং আহ আপনার নিজের বাড়ির পরিমণ্ডল সেটা সবসময় কি রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আচ্ছা, এবার আসেন আমরা একটু যাই পরের টপিকে, সেটা হচ্ছে যে যদি কেউ জাদুগ্রস্ত হয় তাহলে সেটার কি কি লক্ষণ থাকে, আমরা কিভাবে বুঝতে পারবো যে বা সন্দেহ করব যে একে হয়তো জাদু করা হয়েছে। তো এটা মানে এটা অনেকটা হচ্ছে আপনার জিনের যেই আসরের লক্ষণগুলো আমরা পড়েছিলাম অনেকটা সেরকম, বাকি কিছু ডিফারেন্সও আছে। তো প্রথমত আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। মানসিকের মধ্যে আপনার আচরণগত যেটা ছিল আগের সেটাও অন্তর্ভুক্ত, এর পাশাপাশি স্বপ্ন। তো প্রথমত শারীরিক লক্ষণ হচ্ছে যে আপনার অনেক সময় এটা এই জিনিসগুলো হচ্ছে, আবারও বলছি, অনেক বিষয় এখানে বলা হচ্ছে যেগুলো হচ্ছে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যাদের অনেক এইগুলো বিষয়গুলো ডিল করার অভ্যাস আছে, এরকম অনেক মানুষ এবং অনেক বুজুর্গ ব্যক্তি আছেন এবং স্কলার আছেন যারা এই বিষয়ে বই লিখেছেন, হ্যাঁ, তাদের অভিজ্ঞতা দীর্ঘ জীবনের, তারা তাদের জীবনে দেখা যাচ্ছে যে শত শত এরকম রোগী দেখেছেন, এরকম জাদুগ্রস্ত ব্যক্তি দেখেছেন, এরকম জিনে ধরা ব্যক্তি দেখেছেন। তো তাদের অভিজ্ঞতাগুলো এখানে আমাদের মানে নলেজের অনেক বড় একটা সোর্স আমাদের নলেজের জন্য, ঠিক আছে। তো এখানে অনেক বিষয় আছে যেই জিনিসগুলো সেই অভিজ্ঞতার আলোকে এখানে কি করা হয়েছে, লেখা লেখা হয়েছে, যে স্বাভাবিকভাবে জাদুগ্রস্ত হইলে এই বিষয়গুলো দেখা যায় তাদের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে চোখ, চোখের অবস্থা খুব অস্বাভাবিক বা অসুন্দর হয়ে যাওয়া। ঠিক আছে, স্বাভাবিক চোখ আপনার যেরকম থাকবে, দেখা যায় চোখ চোখ সব ঠিক আছে, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে যে আপনার ঠিক মতো ঘুমান না, অথবা হচ্ছে কালি পড়ে যাচ্ছে, অথবা হচ্ছে আপনার খুব মানে চোখ দেখে মনে হচ্ছে যে এটা বৃদ্ধ মানুষের চোখ, এরকম এরকম অনেক সময় হয়, ঠিক আছে। তো চোখের অবস্থা অস্বাভাবিক হওয়া বা অসুন্দর লাগা এটা শারীরিক লক্ষণের একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে শরীর শরীরের তাপমাত্রা অনেক অনেক বেড়ে যাওয়া, এবং স্বাভাবিকভাবে আপনার সবসময় যেরকম থাকে কিন্তু সে জাদুগ্রস্ত হলে অনেক সময় দেখা যায় শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, শরীর অস্বাভাবিক গরম হয়ে থাকে সব সময় কারণ ছাড়া। এমন না যে জ্বর হয়েছে, এমন না যে আপনার অন্যান্য অসুস্থতা আছে, এরকম না, টেম্পারেচার বেড়ে যায়। এর পাশাপাশি হচ্ছে ব্যাক পেইন, জয়েন্টের ব্যথা, এই জিনিসগুলো থাকে। অর্থাৎ শারীরিক অসুস্থতার জন্য কি করা হয়, জাদু করা হয়। তো শারীরিক ভাবে যদি কেউ আপনার আহ জাদুই আক্রান্ত হন তাহলে তাদেরকে শারীরিক ভাবে কি করা হয়, তারা শারীরিক সমস্যার সম্মুখীন হবেন। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো বেশি দেখা দেয়। তো এর পাশাপাশি তীব্র মাথা ব্যথা এবং কোনো ওষুধে কাজ হয় না, এবং এটা দীর্ঘ সময় থাকা, এবং দেখা যাচ্ছে এটা আনইউজুয়াল। এমন না যে আপনার ছোটবেলা থেকে প্রবলেম আছে অথবা মাইগ্রেনের সমস্যা আছে আগে থেকে, এরকম না। অথবা দেখা যাচ্ছে যে আপনি ঘুমাচ্ছেন ঠিক মতো তারপরেও মাথা ব্যথা যাচ্ছে না, আহ দীর্ঘস্থায়ী পেট ব্যথা, ওষুধেও কাজ হচ্ছে না, খাবার ঠিক মতো খাচ্ছেন তাও যাচ্ছে না। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে তাদের যে ঋতুস্রাব আছে সেটা অনিয়মিত অনিয়মিত হওয়া, এখানে ইনফেকশন হওয়া, তারপর প্রবলেম হওয়া, ছেলেদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হওয়া। এবং এই পুরো বিষয়গুলো যেই শারীরিক যেই সমস্যার কথাগুলো বলা হলো, এগুলোর
মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরেও বা ডাক্তারের কাছে যাওয়ার পরেও সেগুলো কি হচ্ছে না, কোনোভাবেই ভালো হচ্ছে না। তো এই প্রত্যেকটা অবস্থায় কিন্তু আপনার ন্যাচারাল মানে মেডিকেল ইস্যুর কারণে হইতে পারে। ঠিক আছে, আপনার জ্বর আসতে পারে, অথবা আপনার মেরুদণ্ডের ব্যাক পেইন হইতে পারে, আপনার জয়েন্টে ব্যথা হইতে পারে, এটা এগুলো স্বাভাবিক খুব। এর মানে এই না যে কিন্তু কি আছে, আপনার জাদু করেছে কেউ আপনাকে। তো এই জিনিসগুলো তখন হবে যখন হচ্ছে এর সাথে আপনি অন্য যে সিমটম, অন্য ডাইমেনশনের যে সিমটম গুলো আছে, অর্থাৎ মানসিক সমস্যা প্লাস হচ্ছে আপনার স্বপ্নের বিষয় যেগুলো আমরা বলবো সামনে, এই সবগুলা যখন জয়েন্টলি দেখবেন এবং এগুলা ট্রিটমেন্টের পরেও আপনি কাজ করছে না, তখন সন্দেহ আপনি করতে পারেন যে হ্যাঁ হতে পারে যে এরকম কিছু। তখন আপনি সতর্কতা বশত আপনি রুকিয়া করতে পারেন। তো মানসিক যে লক্ষণগুলো এখানে বলা হচ্ছে, কারো প্রতি খুব তীব্র ঘৃণা বা তীব্র ভালো লাগা। ঠিক আছে, অর্থাৎ ধরেন কাউকে জাদু করা হয়েছে এইভাবে যে সে যেন অন্য কারো প্রেমে পড়ে অথবা তাকে যেন ভালোবেসে ফেলে, এইভাবে তাকে জাদু করা হয়েছে, সুতরাং সে অযথাই তার প্রতি একটা টান অনুভব করবে। ঠিক আছে, অথবা ধরেন স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের আপনার সদস্যদের মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য বা বিচ্ছেদ ঘটানোর জন্য কেউ জাদু করলো। তো তখন কি হবে? তখন দেখা যাবে যে হাজবেন্ড ওয়াইফকে দেখেই তার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ওয়াইফ হাজবেন্ডকে দেখেই মানে মেজাজ খারাপ হচ্ছে অযথাই। মানে এমন না যে সে খারাপ ব্যবহার করছে বা এরকম কিছু, ছোটখাটো বিষয় নিয়ে দেখা যাচ্ছে তারা মানে খুব বড় আকার ঝগড়া বাঁধাই দিচ্ছে এবং সহ্য করতে পারছে না একজন আরেকজনকে। তারপর হচ্ছে পরিবার, বাসা, তারপরে সমাজ, মানুষের উপর তীব্র বিতৃষ্ণা আসা, হ্যাঁ মানে ক্ষোভ সৃষ্টি হওয়া অন্তরে। এবং বিশেষ করে রাত্রিকালীন সময়, ইভিনিং এ বিকেল থেকে রাত পর্যন্ত চরম অস্বস্তিতে থাকা, মেজাজ খারাপ থাকা, মানে এই সময়টাতে মন মেজাজ ভালো না থাকা। এবং অনেক সময় এমন হয় যে যাদেরকে জাদু করা হয় এরা দেখা যাচ্ছে যে মানে কি কি করে, এরা বাসা বাড়ি থেকে চলে যায়। ঠিক আছে, এবং কোথাও দূরে চলে যেতে মন চায় এবং সবকিছু ছেড়ে কোথাও চলে যাবো এরকম মন মানসিকতা হয়। তো এগুলো হচ্ছে আপনার মানসিক এবং আচরণগত লক্ষণ। আর শারীরিক গুলো বলা হলো। এর পাশাপাশি যে জিনিস হয় সেটা হচ্ছে অনেক সময় আহ কুকুর বা সাপ বা হিংস্র যে জন্তুগুলো আছে, বাঘ সিংহ এরকম প্রাণীকে স্বপ্ন দেখে যে সে ধাওয়া করছে বা আক্রমণ করার চেষ্টা করছে বা ক্ষতি করার চেষ্টা করছে। আর মানে আপনি দৌড়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই আপনি পিছু সরাতে পারছেন না। তো এটা এক দুইবার দেখা বা হঠাৎ দেখা, এটা এটা সাডেন দেখা, এটা স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু বারবার এই স্বপ্নগুলো দেখা, ঠিক আছে, অথবা আপনি বারবার দেখছেন নির্জন একটা জায়গা, মরুভূমি, গোরস্থান, অথবা এরকম জায়গা দেখছেন যেখানে আপনি একলা একলা হাঁটাচলা করছেন, হ্যাঁ একা একা কেউ নাই, মানে স্বপ্নের মধ্যে আপনাকে একটা মানে একটা ভয় ভয় কাজ করছে, এরকম অনেক সময় হয়। তো এরকম, অথবা হচ্ছে কোনো আগুন জ্বলতে দেখা, বা আহ মানে কি বলে আপনার আহ নদী পুকুর এইসব জায়গায় ধরেন আপনি ডুবে যাচ্ছেন, ঠিক আছে, বা নিজের বিপদ হচ্ছে এরকম কোনো কিছু দেখছেন। তো এই জিনিসগুলো যদি আপনি বারংবার দেখতে থাকেন, হ্যাঁ এরকম যদি হয় যে আপনি এগুলো বারংবার দেখছেন, এবং এর পাশাপাশি শারীরিক সমস্যাগুলো আছে এবং মানসিক প্রবলেম গুলো দেখা যাচ্ছে যে তো তখন আপনি কি করবেন? তখন এটা একটা থাকতে পারে যে হ্যাঁ হয়তো বা আপনাকে জাদু করা হয়েছে। ধরেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, যেমন ধরেন চোখের যে অস্বাভাবিক সমস্যার কথা বলা হলো, এরকম ধরতে পারছেন যে আপনার কয়েক সপ্তাহ যাবত বা এক মাস যাবত আপনার কেমন যেন চোখের নিচে কালি পড়ে যাচ্ছে এবং সমস্যা হচ্ছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার শরীরের অন্য কোনো প্রবলেম হচ্ছে হঠাৎ কারণ ছাড়াই। এর পাশাপাশি মানসিক অবস্থা দেখলেন যে আপনার ভালো লাগছে না, বাচ্চারা কিছু বললে আপনার তাদেরকে মারতে মন যাচ্ছে, হাজবেন্ডের সাথে ঝগড়া করছেন বা ওয়াইফের সাথে ঝগড়া করছেন, মানে ভালোই লাগছে না মানুষের সাথে মানুষের ট্রিটমেন্ট। ঠিক আছে, এর পাশাপাশি দেখছেন নিয়মিত খারাপ স্বপ্ন দেখছেন। তো এই জায়গায় একটা কি থাকে, তো তখন একটা পসিবিলিটি থাকে যে মেবি হইতে পারে যে এটা হচ্ছে আপনার কিসের কারণে। তো অবশ্যই এই জিনিসগুলো কি করতে হবে, প্রথমে হচ্ছে আপনার আহ অনেক সময় এমন হয় যে আপনি সারাদিন যে জিনিসগুলো কল্পনা করবেন, মানুষ ওরকম ওই টাইপের স্বপ্ন দেখে, বা দেখা যাচ্ছে যে আহ আপনি
নামাজ ঠিক মতো পড়লেন না, অথবা গুনার মধ্যে আছেন, অথবা হচ্ছে এই যে মুভি সিনেমা দেখে রাত্রে ঠিক মতো ঘুমাইলেন না, এই ধরনের নিজের যে অনিয়ম যে জিনিসগুলো আমরা করি স্বাভাবিক, এই জিনিসগুলো নিয়মিত চললো, তো তখন দেখা যাচ্ছে যে শারীরিক একটা প্রবলেম হয়, মানসিক আমরা ঠিক থাকে না তখন, অনেক সময় এই জিনিসগুলো হয়। তো ওইটা হইতে পারে আপনার নিজের সৃষ্টি। ঠিক আছে, ওইটা জরুরি না, নেসেসারি না যে কেউ আপনাকে কি করছে, জাদু করছে। তো এরকম হইতে পারে যে এই মানসিক মানে আমাদের মানসিক অবস্থা, আপনি যদি রাতে ঠিক মতো না ঘুমান, ঘুম কম হয়, স্বাভাবিকভাবে আপনার কি থাকবে, মানে মেজাজ খিটখিটে থাকবে, আপনার মাথা ব্যথা থাকবে, স্বাভাবিক তাই না? তো এই জিনিসগুলো চেষ্টা করবেন, যখন এই প্রবলেম গুলো ফেস করবেন তখন চেষ্টা করবেন যে আপনার রুটিন ঠিক করে ফেলার, এবং সবকিছু খাবার দাবার থেকে সবকিছু ঠিকঠাক করে ফেলার, এবং নামাজ বা ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলো যেন ঠিকঠাক মতো আপনি করেন। এর পরেও যদি দেখছেন যে আপনি কি করছে না, আপনার এই সমস্যাগুলো যাচ্ছে না, এবং এটা আছে, এবং স্বপ্ন দেখছেন নিয়মিত, তখন আপনি কি করতে পারেন, একটা সন্দেহ করতে পারেন যে হতে পারে এটা হচ্ছে জাদুর কারণে হয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাদুগ্রস্ত হলে কি রুকিয়া, কি কি আয়াত পাঠ করব, বা কোন ধরনের জাদু হইলে কোন ধরনের আয়াত পাঠ করতে হয়, এগুলার লিস্ট আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ প্রোভাইড করব। ঠিক আছে, এবং সেখানে বিস্তারিত বলে দিব সেই বিষয়গুলো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আগামী শনিবারে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আজকে একটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় এমন হয় যে বাসায় অনেকে অনেক জিনিস পান, তাবিজ পান, অথবা হচ্ছে আপনার কোনো তাবিজ লেখা টাকা এরকম কিছু পান, বা এমন কোনো জিনিস পান যেটা দেখে মনে হচ্ছে কেউ ক্ষতি করার চেষ্টা করেছে বা জাদু করার চেষ্টা করেছে, তাই না? এরকম অনেক সময় আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখি যে এই এরকম জিনিস পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, ঘরের মধ্যে পাওয়া গেছে, অথবা বিছানার নিচে পাওয়া গেছে, বা কোথাও পাওয়া গেছে এরকম। তো এই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে আপনি কি করবেন? তো প্রথমত হচ্ছে আপনি যদি এই ধরনের কোনো জিনিস পান যেটাকে আপনি, যেটা দেখে মনে হচ্ছে যে তাবিজ, কবজ, অথবা হচ্ছে কোনো জাদুর সরঞ্জাম, ঠিক আছে, বা এই ধরনের কোনো আইটেম, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। এটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম আছে, সেই নির্দিষ্ট নিয়মে এটা কি করতে হবে, এটা নষ্ট করে ফেলতে হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে তাবিজ, এটা খুলতে হবে। কোনো ধাতব বিষয়, তার ধরেন তাবিজের মধ্যে থাকলে এটাকে খুলে সেখান থেকে সাবধানে ওটা বের করতে হবে জিনিসটা। ঠিক আছে, এবং তারপরে কি করব আমরা, বিসমিল্লাহ পাঠ করব, এবং আহ এবং তারপর হচ্ছে আহ সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এবং রুকিয়ার যে আয়াতগুলো আপনাদেরকে মানে জাদুর যে আয়াতগুলো দেওয়া হবে ওগুলো পাঠ করবেন। এবং তারপরে আহ এই আয়াতগুলো পড়ে একটা পানি নিবেন এবং সেই পানিতে ফু দিবেন। ঠিক আছে, এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে যে তাবিজের যে জিনিসটা আছে, তাবিজ, সেটা পানিতে ফেলে দিব। হ্যাঁ, তো গলে যায় যদি এমন বস্তু হয়, যেমন কাগজ, অথবা যদি এমন কোনো বস্তু হয় যেটা হচ্ছে পানিতে গলে যাবে, তাহলে আমরা সেটা কি করব, পানিতে ফেলে দিব। যদি এমন বিষয় হয় যেটা গলে যাবে না কিন্তু পুড়ে যাবে, তাহলে হচ্ছে আমরা ওটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। ঠিক আছে, পানিতে যদি না গলে পানিতে ফেলবেন প্রথমে, কিন্তু পানিতে না ফেললে পরে সেটা আগুনে পুড়িয়ে ফেলবেন। এবং যখন আগুনে ফেলবেন তখন হচ্ছে আপনি কি করবেন, ওই আহ, আপনার কোরআনের আয়াতগুলো পড়তে থাকবেন এবং রুকিয়ার দোয়াগুলো পড়তে থাকবেন। যদি পানিতে গলার পরে পানির যে অবশিষ্ট অংশটা আছে এটা, প্লাস হচ্ছে যদি এমন জিনিস হয় যেটা হচ্ছে পানিতে গলছে না বা আগুন দিয়েও পুড়ছে না, তো সেই ক্ষেত্রে আপনি মাটিতে মাটি মাটি পুঁতে সেখানে কি করবেন, এই জিনিসগুলো খুলে একদম নষ্ট করে দোয়াগুলো পড়ে তারপরে হচ্ছে মাটি চাপা দিয়ে ফেলবেন। ঠিক আছে, তো এই এইটা হচ্ছে এটার আপনার তাবিজ ধ্বংস করা বা নষ্ট করার পদ্ধতি। অর্থাৎ আপনি সেটা খুলবেন, খুলে আহ পানিতে আপনার এটা কি করবেন, যখন খুলবেন তখন থেকে দোয়া পড়তে থাকবেন এবং পানিতে ফু দিয়ে সেই দোয়াগুলো, আয়াতগুলা, আয়াতুল কুরসি, সূরা নাস, ইখলাস, ফালাক, তারপরে হচ্ছে আপনি সেগুলো পানিতে গুলিয়ে ফেলবেন এবং তারপরে মাটি চাপা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এর মাধ্যমে আশা করা যায় যে তাবিজের যে বা হচ্ছে জাদুর যে একটা শক্তি থাকে বা হচ্ছে একটা আসর থাকে, প্রভাব থাকে, সেটা সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবেই মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে নিজেদের জীবন নিরাপদ রাখতে
জাদু থেকে বাঁচতে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ফরজ এবং মাসনুন আমলগুলো করব, দোয়াগুলো পড়ব, সতর্ক থাকবো নিজের পরিবেশ, ব্যক্তিগত বিষয়ের ব্যবহার এবং অন্যান্য বিষয়। এবং যদি আক্রান্ত হয়েও যাই বা হচ্ছে আমরা যদি এমন কিছু পাই, তাহলে সুন্নাহ অনুযায়ী প্রতিকার করার অর্থাৎ রুকিয়া করার ব্যবস্থা করবো। ব্যাস, এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আশা করা যায় আমরা কি থাকবো, জাদু থেকে সুরক্ষিত থাকবো ইনশাল্লাহ। এবং আমরা আগামী ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আহ স্পেসিফিক জাদুর জন্য স্পেসিফিক যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো কোন কোন জিনিসগুলো আমরা পড়বো। সেই জিনিসগুলো যেমন জিনের ব্যাপারে বলা হয়েছিল, যে লিস্ট দেওয়া হয়েছিল আপনাদেরকে, হ্যাঁ, কোন কোন সূরার কোন কোন আয়াত, সূরা ফাতিহা, তারপর হচ্ছে অন্যান্য যে সূরাগুলো আছে, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, নাস, ফালাক, এই জিনিসগুলো লিস্ট দেওয়া হয়েছিল, কিছু দোয়া দেওয়া হয়েছিল। তেমনি ভাবে জাদুর জন্য কি কি করতে হবে বা জাদুগ্রস্ত হলে কিভাবে নিজে নিজে রুকিয়া করব, সেই পদ্ধতি ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী শনিবারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।